বাবা ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার, এবার ছেলেও ডাক পেলেন বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডে। মাত্র ২০ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডারের নাম নিকো পাজ, যাকে ভাবা হচ্ছে আর্জেন্টিনার ফিউচার স্টার। ২০২৬ বিশ্বকাপে তিনি হয়ে উঠতে পারেন লিওনেল স্ক্যালোনির বড় অস্ত্র। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা নিকো পাজ খুবই ক্রিয়েটিভ একজন ফুটবলার। গত বছর মাত্র ১৯ বছর বয়সে তার অভিষেক হয়েছিল রিয়াল মাদ্রিদের হয়ে। এই বয়সে তিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলে গোলও পেয়েছেন নেপোলির বিপক্ষে। রিয়ালের কোচ আনচেলত্তি বলেছিলেন, নিকো পাজ এমন একজন খেলোয়াড় যার সব যোগ্যতা আছে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলার জন্য, কিন্তু আর্জেন্টাইন এই তরুণ ফুটবলার আরো বেশি ম্যাচ খেলতে চাইছিলেন। সেজন্য রিয়াল মাদ্রিদ ছেড়ে এই সিজনে পাড়ি জমিয়েছেন ইতালিতে। দেশটির কমো ক্লাবের হয়ে এখন খেলছেন নিকো পাজ। ইতিমধ্যে সিরি এ লিগের ৫ ম্যাচে মাঠে নেমেছেন, তাতেই নজর কেড়েছেন সবার। ইতালিতে নিজের প্রথম ২ ম্যাচের সময় নিয়েছিলেন নিকো পাজ। এর পরের ৩ ম্যাচে তার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। ইতিমধ্যে ৫ ম্যাচ খেলে ৩টি অ্যাসিস্ট করে ফেলেছেন। ইতালিয়ান লিগের এই সিজনে অ্যাসিস্ট তালিকায় তার অবস্থান ২ নম্বরে। একজন মিডফিল্ডার হিসেবে ক্রমেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন নিকো পাজ। সেজন্য রিয়াল মাদ্রিদ আবার তাকে ফেরাতে চাচ্ছে। মাত্র কয়েক সপ্তাহ আগে নিকো পাজ রিয়াল ছেড়ে কমোতে গিয়েছিলেন, তবে তার চুক্তিতে উল্লেখ ছিল রিয়াল চাইলে পুনরায় কিনতে পারবে। এখন লিগে কয়েক ম্যাচ খেলার পর শোনা যাচ্ছে ভবিষ্যৎ বিবেচনায় নিকো পাজকে ফিরিয়ে আনবে রিয়াল মাদ্রিদ। আর্জেন্টিনা দলের প্রাথমিক স্কোয়াডে ২০২২ সালেও ডাক পেয়েছিলেন নিকো পাজ, তবে অভিষেক হয়নি কখনো। এবার বিশ্বকাপ বাছাই পর্বে ২৩ জনের স্কোয়াডে ডাকলেন লিওনেল স্ক্যালোনি। ভেনেজুয়েলা অথবা বলিভিয়ার বিপক্ষে তার অভিষেক হতে পারে। ২০ বছর বয়সে নিকো পাজ চাইলে স্পেনের হয়েও খেলতে পারতেন। তার বাবা আর্জেন্টাইন, কিন্তু জন্ম হয়েছে স্পেনে। সে হিসেবে তিনি স্পেনেরও নাগরিক। স্পেন দলে তাকে খেলানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু নিকো পাজ আর্জেন্টিনাকে বেছে নিয়েছেন। তার বাবা পাবলো পাজ ছিলেন একজন ডিফেন্ডার। সেন্টার ব্যাক পজিশনে আর্জেন্টিনার হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন। এছাড়া ক্লাব পর্যায়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার। বাবার মতো ছেলে নিকো পাজ ও ফুটবলকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। রিয়াল মাদ্রিদের একাডেমি দলে তিনি ছিলেন সেরা খেলোয়াড়। গত সিজনে রিয়ালের মূল দলের হয়ে মাঠে নেমেছেন ৮ বার, তাতে গোল করেছেন ১টি। অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ খুবই ক্রিয়েটিভ একজন খেলোয়াড়, যার প্রভাব থাকে পুরো মাঠে। নিকো পাজের তুলনা হয় রিয়াল মাদ্রিদের ভালভার্দের সাথে। ভালভার্দের মতোই পুরো মাঠ ছুটে বেড়ান তরুণ এই ফুটবলার। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি রত্ন চিনতে ভোলেন না। গত বিশ্বকাপ তিনি জিতেছিলেন এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজের মতো খেলোয়াড়কে দিয়ে, যারা বিশ্বকাপের আগে খুব বেশি পরিচিত ছিল না। এবারও আগামী বিশ্বকাপের আগে নতুন নতুন প্রতিভা তুলে আনছেন স্ক্যালোনি। বিশ্বকাপের এখনো ২ বছর বাকি, এরই মাঝে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তরুণ খেলোয়াড়দের নিয়ে। ভবিষ্যতের আর্জেন্টিনা দলে নিকো পাজ হতে পারে অন্যতম ভরসা। লিওনেল স্ক্যালোনি তাকে কিভাবে কাজে লাগান সেটাই এখন দেখার বিষয়।